আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ফেসবুক লাইভ। ফেসবুক থেকে কিভাবে আমরা মানে আমাদের এই ভিডিওগুলো কিভাবে আমরা ফেসবুকে লাইভ করতে পারি। তো ফেসবুকে লাইভ করব হচ্ছে আমরা, যেমন এখন খেলা চলতেছে, তো এই খেলাগুলো আমরা চাচ্ছি যে লাইভ করব ফেসবুকে। তো ফেসবুকে লাইভ করতে গেলে একটা শর্ত আছে, একটা শর্ত না, দুইটা শর্ত। প্রোফাইলেও করা যায়, কিন্তু মেইনলি লাগবে একটা পেজ, ঠিক আছে? অর্থাৎ দুইটা শর্ত ফলো করতে হবে। নাম্বার 1 লাগবে হচ্ছে একটা পেজ, এফবি পেজ লাগবে একটা, এটা হলো 1 নম্বর শর্ত, ঠিক আছে? 2 নম্বর শর্ত হলো পেজে 100 ফলোয়ার থাকতে হবে। ফলোয়ার, ঠিক আছে? এই দুইটা শর্ত হচ্ছে আমাদেরকে মানতে হবে, মানলে আমরা হচ্ছে গিয়ে ফেসবুকে কি করতে পারবো, লাইভ করতে পারবো। বোঝা গেল কি বলছি? আচ্ছা, এখন আসেন, দুইটা ডিভাইস দিয়ে আমরা ফেসবুকে লাইভ করতে পারি, একটা হলো পিসিতে আর একটা হলো মোবাইলে, ঠিক আছে? তো দুইটাই আমি দেখাই দিব আজকে। তো প্রথমে আসেন পিসিতে কিভাবে লাইভ করতে হবে এটা দেখি, তারপরে আমরা মোবাইলে কিভাবে লাইভ করতে হয় এটা দেখবো, কারণ মোবাইলেরটা হলো সোজা, পিসিটা একটু ঝামেলা আছে। আগে চলেন পিসিটা দেখি। তো দেখেন, পিসিতে যদি আপনি লাইভ করতে যান, পিসিতে যদি আপনি খেলা বা যে কোনো মুভি অথবা ধরেন যে কোনো নাটক বা যে কোনো অনুষ্ঠান যদি আপনি লাইভ করতে যান, আপনার মেইনলি একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে OBS স্টুডিও, ঠিক আছে? প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন OBS স্টুডিও ডাউনলোড, এরপরে এরকম আসবে। আসার পরে কি করবেন, একটু নিচের দিকে নামবেন, এই যে সফটনিক এখানে ক্লিক করবেন। সফটনিকে ক্লিক করার পরে এই যে নিচে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেল কথা? এখন ডাউনলোড করার পরে ইনস্টল দিয়ে নিব, এটা তো পারবো। OBS ইনস্টল দিতে পারবো না সবাই? কথা বলে না। এটা দিয়ে নেবেন, ঠিক আছে? এটা সোজা, খালি ওই ডাউনলোড হবে, নেক্সট 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 করে যাবেন, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, এরপরে আপনি ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করবেন। আপনারা অনেকেই আমার সাথে ফেসবুকে নাই, আজকে আমি লিংক দিয়ে দিব, আমার সাথে সবাই হচ্ছে ফেসবুকে অ্যাড করে নিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আমি আপনাদের আমি লিংক দিতেছি, দাঁড়ান। ফেসবুকের এই, আচ্ছা, মেসেঞ্জার কোথায়, এই নেন, এখানে ক্লিক করে সবাই আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যান। যদিও আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, তারপরেও ফেসবুকে সবার সাথে থাকা উচিত। নেন, এই দুই জায়গাতে দিয়ে রাখছি, কোনো জায়গা থেকে ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি করবেন কি, যেই জায়গায় লাইভ করবেন আপনি এইখান থেকে ওই পেজে চলে যাবেন। যেহেতু বলছি পেজ, এই যে সি অল প্রোফাইল, এখানে যাবেন, গেলে আপনার যত প্রোফাইল খোলা আছে এইখানে ওই সবগুলো প্রোফাইলের কি পাবেন, আপডেট পাবেন। তো ধরেন আমরা এই স্বনির্ভর এইটাই হচ্ছে গিয়ে আপলোড করব, এই পেজটাই আপলোড করব। তো যান, এটা যান, ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ওই পেজটায় নিয়ে যাবে। এই যে দেখেন 105 ফলোয়ার, ঠিক আছে? দেখেন 105 ফলোয়ার আছে, তার মানে এইটাতে হচ্ছে কি আমরা করতে পারবো। আমাদের যে দুইটা শর্ত আছে, দুইটা শর্ত আমাদের এটাতে কি হয়েছে, ফুলফিল হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে কি করবেন, এই যে দেখেন লাইভ ভিডিও, এই লাইভ ভিডিওতে ক্লিক করে আমরা হচ্ছে কি করব, লাইভে ভিডিওতে যাব। তো তার আগে কি করবেন, কিছু ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করবেন। কাজ শুরু করার আগে প্রথমে ইমেজে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন, ধরেন যার যেদিন যার খেলা হবে, যেমন আজকে বাংলাদেশের খেলা হচ্ছে, আপনি ধরেন দিলেন
বিডি ক্রিকেট প্লেয়ার, এইরকম দিলেন। দেওয়ার পরে দেখেন অনেকগুলো আসছে। এবার এখান থেকে আপনি কি করলেন, যে কোনো একটা আপনি নিয়ে নেন। সে ধরেন আমরা এটা নিব, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিবেন। দেওয়ার পরে এইবার এইখানে ধরেন বিডি প্লেয়ার সেভ, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আপনি করবেন কি, একটা লাইভ পিএনজি নেবেন। এগুলা থেকে যে কোনো একটা লাইভের লগো নেবেন, পিএনজি লগো নেবেন। না, পিএনজি। তারপরে যদি মুভিং নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নাই। জিআইএফ নিতে পারেন। জিআইএফ হলে একটু নাড়াচাড়া করবে আর কি। ঠিক আছে, দেখি এটা কি নাড়াচাড়া করে। এই যে দেখছেন, মানে এরকম একটু নড়াচড়া করবে। তো নেন, এটাই নেন, জিআইএফ নেন। এই সেভ ইমেজ অ্যাজ দিলেন, দিয়ে এবার একটা এখানে একটা নাম দিলেন, লাইভ লগো। এই হয়ে গেল। এরপরে একটা দেন এফবি লাইভ জিআইএফ, এই যে ফেসবুকের লাইভ। দেখি এটা কি। ওকে, ঠিক আছে, নিয়ে নিই। অত বেশি আমাদের করার কিছু নাই। এফবি লাইভ, তাইলে এই নিলেন 2-3টা জিনিস। ঠিক আছে, এই 2-3টা জিনিস আপনি কি করবেন, আগে থেকেই নিয়ে নেবেন। এরপরে আপনাকে লাগবে, আপনি যেই সাইডেরতে খেলা আপনি লাইভ করবেন ওই সাইডের নাম লাগবে। তো আমি এই যে সাইডের নামটা দিয়ে দিতেছি, এই যে new.crickHD.tp, এটা খুব সুন্দর করে নিয়ে নেন। এটার ভিতরে অলমোস্ট সব ধরনের খেলা আছে। এই যে দেখেন, ক্রিকেট, ফুটবল, চাইলে আপনি ফুটবল লাইভ করতে পারবেন, সকার লাইভ করতে পারবেন, টেনিসের লাইভ করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আজকে আমরা খেলা লাইভ করব, বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, যদিও এখন মধ্যবিরতি, তারপরেও আমরা খেলা দেখি। এই যে ওয়াচে ক্লিক করেন, এগুলো অ্যাড আসবে, অ্যাড মুছে দিবেন যতক্ষণ পর্যন্ত না আপনার খেলারই আসে। এবার ধরেন পিটিপি নিয়ে নেই, অ্যাড দেখাবে, দেখা। আচ্ছা, এটা আবার নাই, এই যে বন্ধ হলে নেওয়া যাবে না। উইলেও নেই। হ্যাঁ, দেখি এখানে লাইভ আছে কিনা। আসলে খেলার বিরতি চলতেছে, তো এর জন্য অনেক জায়গাতেই লাইভ নেই। সব জায়গায় লাইভ বন্ধ, বিরতি চলতেছে যে, এর জন্য সব জায়গাতেই লাইভ বন্ধ। একটা জায়গাতে একটা জায়গাতেও লাইভ নেই, কারণ এখন বিরতি চলতেছে যে, এর জন্য খুবই দুঃখের বিষয়। আচ্ছা, একটু যাই, প্রথম পেজে চলে যাই। এই ক্রিকেটে ক্লিক করে প্রথম পেজে আসলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট আইসিসি ট্রফি। দেখি এখানে ক্লিক করি, এখান থেকে কোন একটা লাইভ অ্যাড দেখাক। আমরা অ্যাড দেখানোগুলোই দেখাবো দরকার। হ্যাঁ, বিরতি চলতেছে, তো এর জন্য নাই। আচ্ছা, যাই হোক, এখানে খেলা হবে, এটাই আমাদেরকে লাইভ করতে হবে। ঠিক আছে, এখন তারপরও আরেকবার একটু ট্রাই করে দেখি, কারণ নয়তো তো বুঝাইতে পারতাছি না। যদি বের হইতো, কোনোটাতে বের হয় কিনা। সব জায়গাতেই হচ্ছে কি এখন বিরতি চলতেছে। আচ্ছা, আপাতত আমি একটা দিয়ে দেখাই দেই। মনে করেন এইখানেই খেলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? মনে করলাম এইখানেই খেলা হচ্ছে, এটাতে খেলা হচ্ছে। তো এই লিঙ্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা করব কি, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে এটাকে মিনিমাইজ করব। তাহলে আমরা কাজ শুরু করার আগে কি করলাম? কাজ শুরু করার আগে প্রথমে আমরা কিছু ইমেজ আছে, কিছু ইমেজ ডাউনলোড করলাম। তারপরে হচ্ছে গিয়ে
কিছু যেই সাইটটা থেকে আমার ভিডিওটা লাইভ রান হবে ওই সাইটটা ওপেন করলাম, করে এই ওপেন ইউআরএলটাকে কপি করে নিলাম। ঠিক আছে, ইউআরএলটাকে কি করলাম, কপি করে নিলাম। নেয়ার পরে এইবার আমরা এই OBS স্টুডিও কি করব, রান করব। এটা একটা সফটওয়্যার, এটা ইনস্টল দিয়ে নিতে হবে গুগল থেকে ডাউনলোড করে। ঠিক আছে, এই OBS স্টুডিওটা আমরা কি করব, রান করব। ঠিক আছে, কারণ এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। আচ্ছা, যদি এগুলো আগে থাকে তাহলে এগুলো সব ফালাই দিবেন, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিবেন। মানে আগে একটা লাইভ দেখাইতেছিলাম আমি, এর জন্য এগুলো ছিল, তো এগুলো সব আমি ফ্রেশ করে দিলাম। আপনি যখন কাজ করবেন তখন দেখবেন এরকমই ফ্রেশ থাকবে। ঠিক আছে, এরকম ফ্রেশ থাকবে। এইবার আপনি করবেন কি, ওই যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা এইখানে ওই ভিডিওটা আনতে হবে। তো এটা আনার জন্য কি করবেন, এটা আনার জন্য যেটা করবেন, এই যে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসে ক্লিক করবেন। করার পরে এই যে ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করবেন। করার পর এখানে এই ব্রাউজারটার কি নাম হবে, এইটা তো ধরেন যা আছে তাই থাকলো, এটাতে কোনো কিছু চেঞ্জ না করলেও হয়। এবার ওকে করবেন। করার পরে এই যে দেখেন ইউআরএল, অর্থাৎ লাইভ যেখান থেকে ওপেন হবে ওইটার ইউআরএলটা আইনা কি করবেন, এইখানে পেস্ট করে দিবেন, সিলেক্ট করে পেস্ট করে দিবেন। এই যে লিঙ্কটা আমরা কি করছি, এই যে এইখান থেকে যেটা থেকে আমাদের লাইভ ভিডিও পাবলিশ হচ্ছে, এই যে এখান থেকে যেখানে এইখানে আমার লাইভ ভিডিও পাবলিশ হচ্ছে, তাই এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে আমরা করলাম কি, এইখানে এসে পেস্ট করে দিলাম। এইবার হচ্ছে আপনার পিসি ওয়াইটার হাইট কতটুকু আছে এইটা আপনি এখান থেকে ঠিক করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার পিসি যদি মনিটর যদি ফুল এইচডি হয় তাহলে আপনি এইচডি রেজুলেশন দিবেন, ওয়াইটার হাইট এইচডির দিবেন, আর যা হয় সেটা দিবেন। তো আপনি বুঝবেন কেমনে যে আপনার পিসিতে কোনটা আছে। তো এইটা বোঝার জন্য আপনি যেটা করবেন, আপনি করবেন কি, এই ফার্স্ট ডেস্কটপে আসবেন, আইসা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। এখানে গেলে আপনার এই মনিটরের ডিসপ্লে কি আছে এটা দেখাবে। একটু নিচের দিকে আসেন, দেখেন আচ্ছা, আমি ওই যে ল্যাপটপ থেকে মোবাইলে পিসি ডিসপ্লেতে স্ক্রিন শেয়ার দিছি, তো এর জন্য দেখাচ্ছে না। তো আপনি দেখবেন এইখানে হচ্ছে দেখাবে আপনার এটা কত রেজুলেশনে আছে। এইখানেই থাকবে। হ্যাঁ, যেটা তার মনিটরের যে রেজুলেশন, এই রেজুলেশন ঠিক করতে হবে। এই যে এটা না, এটা আসলে ওই যে আমি আমার ল্যাপটপ থেকে ইয়াতে ডিসপ্লেতে মনিটরে দিছি দেখে দেখাচ্ছে। ওই যে দেখেন না এখানে রেজুলেশনের দেখায়, দেখবেন এখানে ওয়াইটার হাইট দেখায়। তো আপনি এই ওয়াইটার হাইটটা কি করবেন, এইখান থেকে দেখে এইখানে বসায় দিবেন, এখানে বসায় দিবেন। তো আমি জানি আমার এটা কত, আমার এটা হচ্ছে 1366 আর হলো 768। যদি এইচডি হয় তাহলে হবে 1920 আর হচ্ছে 1080, এটা হলো এইচডি। এটা এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, ওকে করবেন। এই দেখেন পুরাটা এই যে ইউআরএলটা আমরা স্ক্রিন শেয়ার করছি, এই ইউআরএলটা দেখেন ডিসপ্লেতে আইসা করছে। বোঝা গেছে কথা? এইবার আপনি যেটা করবেন, আমাদের তো শুধু দরকার এই ডিসপ্লেটা, আমাদের এইগুলা কোনো কিছুর দরকার নাই। তো এইগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবেন, কিবোর্ড থেকে অল্ট বাটনটা চেপে ধরে এইটা এখানে আসবেন, এরপর আবার উপর থেকে নিচে নামাবেন, এবার বাম দিক থেকে ডান দিকে যাবেন, এরপরে হচ্ছে গিয়ে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকেও আমাদেরকে একটু নামায় দিতে হবে। এটাকে একটু উঠাই,
এই যে এবার আমরা আবার এখানে অল চেপে ধরবো, ধরে এইটুকুকে আমরা মানে শুধু স্ক্রিনটা আমরা রাখবো। যে স্ক্রিনটা আমরা হচ্ছে কি করব, যে স্ক্রিনটা শুধু আমরা এই ডিসপ্লে করব, ওই স্ক্রিনটা শুধু আমরা মিডল বরাবর রেখে দিব। বোঝা গেছে এইটুকু? ওই স্ক্রিনটা আমরা মিডল বরাবর কি করব, ওই স্ক্রিনটা আমরা মিডল বরাবর রেখে দিব। ওকে, ঠিক আছে, বুঝে গেছে? এইবার কি করবেন, এই যে জিনিসগুলো আমরা ডাউনলোড করলাম, এইবার ওই জিনিসগুলো আমরা এইখানে সেট করব। যেমন আমার এইটুকুতে হলো কি ডিসপ্লে, তাহলে এই কালো অংশটা তো এরকম থাকলে খারাপ দেখা যায়। তো ওই যে বড় একটা ছবি আমরা ডাউনলোড করছিলাম, এই ছবিটা এটার ব্যাকগ্রাউন্ডে দিব। এই প্লাসে ক্লিক করব, করে এই ইমেজে ক্লিক করব, করার পর ওকে। এখন এই ব্রাউজে ক্লিক করে যে ইমেজটা আমরা ডাউনলোড করছিলাম ওই ইমেজটা এখানে দেখায় দিব, এই যে বিডি প্লেয়ার, তারপর ওকে। এখন এটাকে কি করব, আমরা জাস্ট বড় করে দিব। এখন কথা হলো এই ভিডিওটা কিন্তু এই ছবিটা দিয়ে ঢাকা পড়ছে, তাহলে ছবিটাকে পিছনে নিতে হবে, ভিডিওটাকে উপরে আনতে হবে। তো কিভাবে আনবেন, এই যে ইমেজ আর এই যে ব্রাউজার, এই ব্রাউজারে হলো ভিডিও আর এই ইমেজ হলো এটা উপরে চলে আসছে। এটাকে জাস্ট একটু চেনে মাউসটা চেপে ধরে নিচে আইনা ছাইড়া দিবেন। এই এখন দেখেন এই ভিডিওটা উপরে আসছে। এইটাকে বড় করা যায়, চাইলে করা যায়, যায় না যে তা না, কিন্তু এটা বড় করলে আবার দেখা গেল একটু মানটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা ছোট ছোট থেকে বড় হয়েছে। চাইলে আমরা এইভাবে বড় করতে পারি না যে তা না। এই ঠিক আছে, তো সাধারণত আমরা ওইরকম বড় করব না, করলেই কিন্তু ওই যে ফেসবুকে ধরে লাইব আমি কোথাও থেকে দিতে আসি। ঠিক আছে, এই এরপরে যেটা করব, এইখানে কিন্তু এই ভিডিওটা যখন রান হবে, এইখানে কিন্তু এই যে টিপিতে রান হয় এই টিপির একটা লগো থাকে। তো আমরা কি করব, এই লগোটা ফিল আপ করে দিব। তো কিভাবে ফিল আপ করবো, আবার এই প্লাসে ক্লিক করে ইমেজ দিব, ওই যে লগো আমরা কিন্তু ডাউনলোড করছিলাম। এবার ওকে করব, করার পরে ব্রাউজে ক্লিক করব, করে আমরা এই যে লাইভ, এই লাইভটা ওপেন করব, করে এবার ওকে করব। এখন আমরা করব কি, এইটা ধরে নিয়ে ওই যে ভিডিওটার লগোটা যেখানে থাকবে ওইখানে নিয়ে সুন্দর করে সেট করে দিই। ওই লগোটা আমরা দেখাবো না, যেমন মনে করো যে জিটিভির একটা লগো থাকে না, নাই ওই লগোটা আমরা ঢাইকা দিব। কারণ যদি ঢাইকা না দেই তাহলে কিন্তু কপিরাইট ইস্যুতে আমরা পড়ে যাব এবং আমাদের কিন্তু ভিডিও ফেসবুক ডিলিট করে দেবে। তো যদি আমরা এরকম ঢাইকা দেই তাহলে আর ফেসবুক রিমুভ করতে পারবে না। যদি গোল নিবা, বড় করে দিবা, গোল নিবা। এবার আর দ্বিতীয় ইমেজটাও দিয়ে দিব ফেসবুকের, যেটা ফেসবুক লাইভে আমরা ই করলাম, এই নিয়ে এলাম। এবার ওকে, এইটাকে আমরা এই পাশে বসায় দিব, সুন্দর করে দুই পাশে বসায় দিব। এই এখন যদি চাই যে কিছু লেখা আমি দিব এখানে, তাহলে আমরা কি করব, এখান থেকে এই টেক্সট নিব, এই যে টেক্সট নিয়ে এখানে ওকে করব, করে কি লেখা আমরা ওইখানে দেখাইতে চাই এইটা আমরা এখানে লেখায় দিব। যেমন ওই যে দেখি না, বিট অ্যাকাউন্ট নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করেন প্লেয়ারের ভিতরে, মানে যখন খেলা হয় খেলার ভিতরে দেখি ওই টাইপের মেসেজ আমরা এখানে দিব। ঠিক আছে, তো কি দিব এখানে, যে বিডি, যেহেতু আমাদের এখান থেকে ভিউয়ার দরকার, আমরা একটু আকর্ষণীয় করতে চাই, এর জন্য আমরা এখানে লিখব বিডি হিরো ইন অ্যাডাল্ট, অথবা এই অ্যাডাল্ট লিখবো না, এইভাবে লিখতে অনেক সময় ধরে ফেলে, তখন আমরা এরকম স্টার দিয়ে দিব, এরকম স্টার দিয়ে দিব, তাহলে আর ধরতে পারবে না। এটা ওই যে তোমার ভিডিওর ভিতরে কোনো যদি লেখা থাকে তখন ওই ফেসবুকে ধরে ফেলে, ধরে বলে যে এটা স্পাম। বুঝে গেছে? এর জন্য এটা আমরা এখানে করবো না, লিখবো ভিডিও এরকম কিছু এক্সেপশনাল লিখবো, হিরোইন অ্যাডাল্ট ফুল ভিডিও লিঙ্ক শো কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সে কি আছে, লিঙ্ক আছে। বাস, এখানে যদি এই যে ফুল ভিডিওতে অনেক সময় ভিডিও কথাটাও পাওয়া যায়, তখন এরকম আমরা একটা স্টার দিয়ে দিব। ঠিক আছে, তাইলে আর আমার এটা কি হবে না, এই যে কপিরাইট আইনে পড়বে না এবং আমরা এগুলো ধরতে পারবে না আমাকে। এই যে লিঙ্কের এখানে লিঙ্কটা অনেক সময় ঝামেলা করে, তো এখানেও আমরা করবো কি, এরকম একটা স্টার দিয়ে দিব। এবার ওকে করব, আর কিচ্ছু করতে হবে না। এবার এটা এই যে লেখাটা অনেক বড় আসছে,
এই লেখাটাকে কি করব আমরা জাস্ট টাইনা ছোট করে দিব। এইখানে ধরবো, এদিকে আনবো, এনে এইখানে ধরে এইভাবে ছোট করে দিব। এই ছোট করে আচ্ছা ঠিক আছে। তাহলে এই আমরা সাইজ করে দিলাম, দেওয়ার পরে এই আমাদের কি হয়ে গেল, ভিডিও রেডি, ভিডিও আমাদের রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, যেখানে লাইভ করব ওইখান থেকে একটা লিংক আইনা এই সেটিংয়ে দিতে হবে, দিলেই এটা ফেসবুকে লাইভ হওয়া শুরু হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকে, যেখান থেকে আমরা লাইভ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা ইমেজ নামাইলাম, তারপরে যেই ভিডিও যেখান থেকে লাইভ হবে ওইটা লিংক নিলাম, লিংক দিয়ে ওবিজিতে স্টার্ট করে এগুলো সব একটা একটা করে আমরা সেট আপ করলাম। করে এইবার আমরা চলে যাব ফেসবুকে, ফেসবুকে গিয়ে এইবার এই যে লাইভ ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গো লাইভ, গো লাইভ এখানে ক্লিক করব, একটু নিচের দিকে এসে এই গো লাইভে ক্লিক করব। এখন এখানে আমরা দুইভাবে লাইভ করতে পারি, একটা হলো সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে লাইভ করতে পারি, আর একটা ওয়েবক্যামের মাধ্যমে লাইভ করতে পারি, আর একটা হলো আমরা স্ট্রিমিং এর মাধ্যমে লাইভ করতে পারি। যেহেতু আমাদের এই লাইভটা কি স্ট্রিমিং এর, এই যে দেখো এখন এই যে ক্যামেরা আছে, ঠিক আছে, এর জন্য এই যে ক্যামেরার লাইভ দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এখান থেকে স্ট্রিমিং সফটওয়্যার দিয়ে দিব। ওবিজি আমাদের এটা কি, এটা একটা স্ট্রিমিং সফটওয়্যার, তাহলে এটা স্ট্রিমিং সফটওয়্যারে নিয়ে যাবো। এই যে দেখো এটা কানেক্ট করতে চাইতেছে, নাই হয়ে গেছে। এখন আমরা করব কি, এই যে একটা স্ট্রিমিং কি আছে এই কিটাকে কপি করব, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কপি করার পর এইবার আমরা চলে যাব ওবিএসে, যাওয়ার পর এই যে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব, করে এবার ওই লিঙ্কটা শুধু এখানে দিয়ে দিব। এই সেটিংয়ে ক্লিক করলাম, এখন এটা আমরা কিছুই করব না, এখানে যা আছে অ্যাজ অ্যাবভ তাতেই, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। আমরা কি করব, ওকে করব। ও সরি 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 সরি, না এখানে তো কিটা দিতে হবে, কিটা তো দিলাম না। আবার একটু সেটিংয়ে যাই, এই যে স্ট্রিম, এই স্ট্রিমের এখানে ক্লিক করে এই যে স্ট্রিমিং কি, এটা এখন কি ফাঁকা আছে, আর এখানে ফেসবুক লাইভ আছে। এখান থেকে যদি ফেসবুক লাইভ না থাকে, অনেক সময় এরকম কাস্টম থাকে, তো আমরা করব কি, এখান থেকে এই ফেসবুক লাইভ দিয়ে দিব। দিয়ে এইবার এই যে স্ট্রিমিং এর কিটা, এইটা আমরা শো করে দিই, এই যে একটা কি আছে এইটা আমরা কি করব, মুছে দিলাম। দিয়ে এইবার আমরা এই যে এখান থেকে যে কিটা নিছিলাম ওই কিটা এখানে পেস্ট করে দিই, বুঝে গেল? দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই যে স্টার্ট স্ট্রিমিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজ টোটাল শেষ। এখন একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফেসবুকের এইটা কানেকশন স্ট্রিমিং সফটওয়্যার গো টু লাইভ এটা না হচ্ছে। যখন 4-5 মিনিট লাগে, এই 4-5 মিনিটের পরে এইটা কি হবে, এইখানে আমাদের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা আমাদের এইখানে চলে আসবে, বুঝা গেল? এরপরে এখানে আর 2-3টা সেটিং আছে, এই 2-3টা সেটিং আমরা কি করব, প্রথমে আমরা আসব এখানে এই যে হোয়াটস ইউর লাইভ ভিডিও অ্যাবাউট, অর্থাৎ আমার যে লাইভ ভিডিও করতেছি এটার সম্পর্কে কিছু লিখতে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, করে এবার লিখবো এখানে এই ইয়ার ভিতরে টাইটেলের ভিতরে আমরা লিখবো কি, লাইভ ক্রিকেট ম্যাচ টুডে। ঠিক আছে, এইখানে আমরা লিখবো না যে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ, কারণ এগুলা যদি লিখি তাহলে কিন্তু আমার এই ফেসবুক আমার এই অ্যাকাউন্ট এইখানে এই লাইভটা কি করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ এগুলো বন্ধ করে দেয়, কারণ এটা তো সত্য আমার দেয় নাই, কপিরাইট সত্য আমার কাছে আছে, তার জন্য এইভাবে আমরা দিব। এইরকম চাইলে বাংলায়ও দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে সেভে ক্লিক করে দিব, এই হয়ে গেল। এইবার এই যে আমার ভিডিও, আমার এই ভিডিওর অডিয়েন্স কারা,
দেশের লোকেরা এই ভিডিওর অডিয়েন্স বাংলাদেশ, তাহলে আমরা কি করব, এইখান থেকে এই অডিয়েন্স সেটিং এ যাব, যাওয়ার পরে এই যে অ্যালাউ সিলেক্টেড লোকেশন এখানে ক্লিক করে আমরা এখানে লিখব বাংলাদেশ। এই যে বাংলাদেশ চলে আসছে, এই বাংলাদেশ ঠিক আছে। এরপরে যদি চাও আবার ইন্ডিয়া দিবা, ইন্ডিয়াও দিতে পারো, এই ইন্ডিয়া, হ্যাঁ ঠিক আছে। তবে যেহেতু আমরা বাংলাদেশের জন্য টার্গেট আমাদের, দ্যাটস ওয়াই শুধু বাংলাদেশ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। এরপরে আমরা সেভে ক্লিক করে দিই। করার পরে এবার যখন এটা লাইভ হবে তখন এই যে গো লাইভে ক্লিক করলেই আমার এটা লাইভ চলা শুরু হয়ে যাবে। বুঝা গেছে? একটু ক্রিটিক্যাল প্রসেস নাকি? কথা বলে না কেন? বুঝা গেছে? ইয়াটা কিন্তু মানে প্রসেসিংটা কিন্তু অত কঠিন কিছু না। ইয়েস, মন দিয়ে কাজ করতে হবে। এই যে রোকেয়া আক্তার ভালো কথা বলছে, মন দিয়ে কাজ করতে হবে, তাইলে এটা পারা যাবে। আচ্ছা, কেউ কোনো স্টেপ বোঝে নাই এরকম আছে? হ্যাঁ বলেন, সুমিত কথা বলেন। ওটা হ্যাঁ ব্লক করে দেয়। ব্লক করে দেয় কেন আমি বলি, ভিডিওটা ব্লক করে দেয় আপনার রুলস রেগুলেশন মানেন না তার জন্য। বুঝতে পারছেন? আমি যেইভাবে দেখাইলাম এইভাবে আপনি করে দেখেন, দেখবেন ব্লকের হার অনেক কমে যাবে। আমি বলতেছি না যে জিরো, কিন্তু হার কমে যাবে। কারণ কপিরাইট যেই অংশগুলো, হ্যাঁ কপিরাইটের যে নিয়মগুলা, এই নিয়মগুলা যদি আপনি নাম মেনটেন করেন তাইলে ব্লক করবে। এখন আমি যেইভাবে দেখাইলাম এইভাবে দেখেন, আমরা কিন্তু এই টোটাল ভিডিওটা কিন্তু বানাইছি হিসাবে। দেখেন এখানে লগো দিছি, এখানে লগো দিছি, এখানে লেখা দিছি, এখানে ইমেজ দিছি। এই ভিডিও কোত্থেকে আনছি কেউই জানবে না, বুঝছেন না? এই ভিডিও কোত্থেকে আনছি কেউ জানবে বলেন? কোত্থেকে আনছি কেউই কিন্তু জানবে না, কারণ আমি তো সব ঢাইকা দিছি। যদি আমি ওদের লগো দিতাম তাহলে বুঝতো যে এই ভিডিও আমি ওদের কাছ থেকে আইনা দিছি, কিন্তু আমি যে কাদের কাছ থেকে এই ভিডিও আইনা দিছি কেউ কিন্তু ধরতে পারবে না। স্যার এই ভিডিও এই যে ওইটা হাইট বড় করলে স্যার কি কি সমস্যা হবে? ওইটার হাইটটা বড় করলে ওই যে তোমার ওই জিনিসগুলো যেগুলো তুমি হাইট করছো এগুলো হয়তো তোমার কি হয়ে যেতে পারে, হ্যাঁ বা দেখতে পারে। এর জন্য ওইগুলা না করাটাই ভালো। বুঝা গেছে কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় শহরগুলো ব্লক করে দিবেন। ওই যে যেখানে অডিয়েন্স দেখাইলাম না, এই অডিয়েন্স থেকে সেট করে দিবেন। আচ্ছা, হ্যাঁ আর চেষ্টা করবেন নতুন অ্যাকাউন্টে করতে। নতুন অ্যাকাউন্টগুলো যেগুলো মনে করেন আপনার কেবল 100 হইছে এইরকম, কারণ তাহলে নষ্ট হইলেও যাতে ওই বেশি কষ্ট না হয়। আচ্ছা, এখন প্রশ্ন হইল 100 ফলোয়ার কেমনে পাবেন, তাই না? এটার জন্য একটা সলিউশন আছে। দেখেন সলিউশনটা কি? লাইক ফর লাইক, লাইক ফর লাইক গুগলে সার্চ দিবেন। এই যে প্রথম সাইটটা আসছে এইটাই, এটাতে আপনি ঢুকবেন। এটাতে হলো আপনি একজনেরটা লাইক করবেন বা ফলো করবেন, আপনাকে আরেকজন ফলো দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি 20টা অ্যাকাউন্টে কারো 20টা ফলো করেন, আপনার এই সাইট আপনাকেও 20টা ফলো আপনার জায়গায় আইনা দিবে। বুঝা গেছে কি বলছি? উইদাউট মানি, অর্থাৎ টাকা ছাড়া। আপনি টাকা ছাড়াই এখানে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। পার্থক্য হলো আপনাকে একটু কষ্ট করে ওদেরগুলো ফলো করতে হবে। সমস্যা কি, আপনি 100 ফলো করবেন, ওরা আপনার 100 ফলো দিয়ে দিবে করে, বাস হয়ে গেল। ঠিক আছে? এটা কি করবেন, এটা করা কোনো ব্যাপারই না। রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? এখানে এটা ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন, মেল ভেরিফাই করবেন, ওইখানে ফলো লেখা থাকবে, ওই ফলোতে ক্লিক করে ফলো করবেন। বুঝতে পেরেছেন?
এটা সবাই আজকে করবেন, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। ওকে, কারণ আমি আর ভিডিওটা বড় করতে চাইতেছি না, কারণ হচ্ছে আজকেই চাইতেছি আমি মোবাইলেরটাও দেখাই দিতে। ঠিক আছে, আচ্ছা 3-3.5 মিনিট 4 মিনিট আছে হচ্ছে গিয়ে জুমের মিটটা। যে দুইজন জুমে আছেন, কে কে, জুবায়ের আর হচ্ছে মেহেদি পিএল, তোমরা কি দুইজন ইয়াতে গুগল মিটে কনভার্ট হতে পারো? তাহলে গুগল মিটে কনভার্ট হয়ে যাও, তাহলে আর তোমাদের হচ্ছে গিয়ে এই জুম দিতে হবে না। আর নচেত আবার জুমে জয়েন করবা, টাইম শেষ হয়ে গেলে আবার সেম জায়গাতে জুমে জয়েন করবা। ঠিক আছে, আচ্ছা চলো এবার মোবাইলে করতে গেলে কি করতে হবে। মোবাইলে সোজা, মোবাইলে এত কঠিন কিছুই না। যেই ছেলেটা বলছিল দেখাইতে, ও যদি থাকতো তাহলে ওর ফেসবুকটা দিয়ে আমরা লাইভ করতাম, ওর ফেসবুক অ্যাকাউন্টটা দিয়েই হচ্ছে গিয়ে লাইভ করতাম। মেহেদি চলে আসছে, জুবাইরও চলে আসো। আসছো জুবাইর? আচ্ছা, আপনাদের সাথে আগে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আগে বলে নিই, ভিডিওটা অফ করে নিই।